এখানে দাগ আছে, আপনারা দেখতে পারবেন। আমার বাম চোখে উনি সর্বপ্রথম ঘুষি মারে, এরপর আমি একটু সরে গেলে উনি আমাদের এই গেঞ্জি কলার ধরে চড় থাপ্পড় মারতেই থাকে। যেটা আমার পেমেন্টের জন্য পোস্ট দিছি নতুন নম্বরে, ও যে ফোন দিয়ে মেয়ে ধরে তো ভাবছে পেমেন্টের রুগী। আবার যখন পেমেন্ট ফোন দিছিস যখন না বলছে 18,000 টাকা চাইছে, ঠিক আছে, যেই শুনছি অজ্ঞাত বলছে রাখবো না, তুই আবার হেটা পোস্ট দিছিস। 500-600 লোক আমার ফোন দিয়ে গালাগালি করতেছে। একটা লোক আবেগে পোস্ট দিয়ে ফেলছে, আপনারা আমাদের যা তা বলে গালাগালি করতেছেন। ও টার্গেট করছে শুধুমাত্র ফেসবুকে লাইক কমেন্ট পাওয়ার জন্য। আমরা যেটা অ্যাড চালাচ্ছি পেমেন্ট রুগীদের জন্য, সেই জায়গায় যোগাযোগ করার পরে যেটা হয়েছে, আমার সহকর্মীরা মনে করছে যেহেতু পেমেন্টের সিমে ফোন আসছে, তো ভাবছে যে পেমেন্টে রাখবে। নাহিদ ভাইকে বলা হয়েছে যে আমরা পেমেন্টে 18,500 টাকা করে যারা হাঁটাচলা না করতে বলে রুগী রাখি। নাহিদ ভাই 18,000 টাকা দিতে রাজি হয়েছে, বলছে হ্যাঁ ঠিক আছে আমরা 18,500 টাকা দিব। এরপরে যখন আবার আমার স্টাফ জানতে পারছে যে 18,500 টাকা উনি অজ্ঞাত লোকের জন্য দিচ্ছে, সেক্ষেত্রে আমার স্টাফ বলছে আপনার অজ্ঞাত আমরা নিচ্ছি না, মোটেই নিচ্ছি না, এখন আমরা অজ্ঞাত নিব না, আমাদের সামর্থ্য নাই। এইটা হয়েছে মূল কাহিনী। মিন্টু দাদার সাথে এবং ওনার প্রতিষ্ঠানের সাথে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে, এটার জন্য আমি এবং আমরা আন্তরিকভাবে দুঃখিত। দাদা, আপনার কাছে সরি।